জুলাই পদযাত্রা করবে এনসিপি। এনসিপির পদযাত্রা ঘিরে পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, জানাবেন এখন কি পরিস্থিতি দেখছেন, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে কেমন রয়েছে? উজ্জ্বল, আপনি যেমনটি বলছিলেন যে 16তম দিনের মতো জুলাই পদযাত্রা দেশব্যাপী যে এনসিপি করছে সেটি আজকে গোপালগঞ্জ করছে। আমি মূলত এখন গোপালগঞ্জ শহরের পৌর পার্কে দাঁড়িয়ে আছি। আইন শৃঙ্খলা নিয়ে আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, আমরা প্রায় ঘণ্টাখানেক আগে যেটি জানতে পেরেছি যে গোপালগঞ্জ সদরের একটি ইউনিয়ন উলপুর, সেখানে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কতিপয় দুর্বৃত্ত যারা পুলিশের গাড়িতে আগুন দিয়েছে এবং যার ফলে পুলিশের একটি গাড়ি আমরা দেখেছি, সে ভিডিও ফুটেজ বা ছবিও দেখেছি, সেটি পুরোপুরি ভস্মীভূত হয়েছে এবং প্রায় একাধিক 4 থেকে 5 জন পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশের বরাতে যেটা আমরা জানতে পেরেছি যে পুলিশ বলেছেন যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের একটি চক্র মূলত এই যে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে এবং তারা বলছেন যে যেহেতু এনসিপি এই সমাবেশটি করবে এবং এই পদযাত্রায় ঘিরে একটি উত্তেজনা আসলে ইতিমধ্যে দেখা যাচ্ছে। এই ঘটনার পর আমরা আসলে যারা এখানে স্থানীয় সাংবাদিক আছে তাদের সাথে কথা বলেছি এবং যারা আসলে এই আজকের এই যেটি পৌর পার্কে হচ্ছে অনেকেই রাস্তার পাশে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছেন। এরকম দু একজনের সাথে আমরা কথা বলেছি যারা আসলে স্থানীয় বাসিন্দা। তারা বলছেন মূলত 2-3 দিন ধরে যখন এনসিপি এই যে গোপালগঞ্জে আসবে সেটি শোনার পরেই এখানে একটি উত্তেজনা বিরাজ করছে এবং তারই কিন্তু একটি প্রতিচ্ছবি আমরা যখন এই পুলিশ লাইন থেকে মূল শহরে প্রবেশ করেছি সেখানে পুলিশের একটি বাড়তি নিরাপত্তা দেখেছি। অর্থাৎ পুরো পুলিশ লাইন থেকে এই গোপালগঞ্জের আমরা যে পৌর মাঠে দাঁড়িয়ে আছি সেখান থেকে রাস্তার দুই ধারে কিন্তু আমরা বেশ পুলিশের যে উপস্থিতি সেটি লক্ষণীয় এবং এই মাঠেও যদিও মাঠটি খুব ছোট, এর আগেও আমি জানিয়েছি যে মাঠটি ছোট হলেও এখানে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটি লক্ষণীয়। আমরা শহরের ভিতরে একটু ঘোরার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি এনসিপির এই পদযাত্রায় ঘিরে গোপালগঞ্জের পরিস্থিতি। শহরের ভিতরগুলোতেও মূলত পুলিশের একটি টহল আমাদের চোখে পড়েছে, মানুষের মধ্যে এই নিয়ে আলোচনা আছে এবং আপনারা যদি আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলি, পৌর এই যে পার্কের মাঠে যেই পাশে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু আজকে বন্ধ। আমি যদি আমার নিজের পূর্বের অভিজ্ঞতা বলি যে এখানে বিশেষ করে গোপালগঞ্জের একটি ঐতিহ্যবাহী যে মিষ্টান্ন ভাণ্ডার আছে, দত্ত মিষ্টান্ন ভাণ্ডার, সেটি কিন্তু এইটির পাশেই, সেটি সবসময় খোলা থাকে। ঠিক এর পাশে একটি খাবার হোটেল রয়েছে এখানের, সেটিও খোলা থাকে এবং আরও কয়েকটি মিষ্টির দোকান, চায়ের দোকান যেগুলো ছিল প্রত্যেকটি দোকানেই আমরা বন্ধ দেখেছি এবং এটি নিয়েও কথা বলেছি। মূলত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটি জানানো হয়েছে বা যারা এখানে দায়িত্ব পালন করছে তারা বলছেন যে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় সেজন্য যে আশেপাশের যে দোকানপাটগুলো রয়েছে তাদেরকে আসলে বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে এবং পুলিশের মধ্যেও একটি সতর্ক তৎপরতা আমরা এটিকে ঘিরে দেখতে পাচ্ছি। যদিও বেলা 11টা নাগাদ শুরু হওয়ার কথা ছিল আজকের এই জুলাই পদযাত্রা এনসিপির গোপালগঞ্জের, কিন্তু তারা বরিশাল শহর থেকেই 10টার পরে আসলে রওনা করেছেন। আমরা এখন ধারণা করতে পারছি যে দুপুর নাগাদ অর্থাৎ বেলা একটা নাগাদ হয়তোবা যে এনসিপির যে শীর্ষ নেতারা তারা এখানে পৌঁছাতে পারবেন এবং এটি নিয়ে আমরা দেখেছি যে গতকাল থেকেই কিন্তু এনসিপির শীর্ষ নেতারা বিশেষ করে নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস, তারা কিন্তু ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছে যে তারা আসলে এটিকে নাম দিয়েছে মার্চ ফর গোপালগঞ্জ। অর্থাৎ তারা এখান থেকে যে একটি বড় ধরনের বার্তা দিবে, যেহেতু এটি সাবেক প্রধানমন্ত্রী এবং যিনি ভারত পালিয়ে গেছেন শেখ হাসিনা তার নিজের জেলা, তার জন্মস্থান, সেটি নিয়ে আসলে একটি আলাদা উদ্বেগের জায়গা তৈরি হয়েছে এখানকার মানুষের মধ্যে এবং আলাদা একটি উৎসাহ তৈরি হয়েছে এনসিপি নেতাকর্মীদের মধ্যে। এনসিপি নেতাকর্মীরা যখন আসবেন, কথা বলবেন, তখন হয়তো আমরা আরও বিস্তারিত জানতে পারবো বা আপনাদের জানাতে পারবো।